নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অদ্রিজা মীরা চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। তো আজকের ব্লগটা আমার ছাদের ফুল বাগান দিয়ে শুরু করলাম। আর সকাল সকাল এত সুন্দর ফুল দেখে সবার মনটা ভরে যাবে আশা করি। আমারও গেছে আর আপনাদেরও যাবে। তো ছাদ থেকে এবার নিচে যাব, আর নিচে এসে সকালের ব্রেকফাস্টটা শুরু করলাম। আর এটা বানাচ্ছি মেয়ের স্কুলে টিফিন দেব, আর মেয়ের পাপাকেও খেতে দেবো তার জন্য। আর মাহিও ছিল, আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। ও আগে থেকেই তুলতে যাচ্ছে, আমি বললাম তোর তুলতে হবে না, আমি তুলে দিচ্ছি। তা বললো ঠিক আছে। আর এই যে লুচিটা ভাজছিল ও, আর আমি কড়াইতে দিচ্ছিলাম। লুচি ঘুগনি দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা হবে। এছাড়াও রুটি আর ভেন্ডি সবজি হয়েছিল। ঘুগনি আমার বড়দি পাঠিয়েছিল, আরও বড়দি অনেক কিছুই পাঠিয়েছিল। পুনে থেকে বাড়ি এসছে, বাবা ওর বাড়িতে গেছিলো, তাই আমার দিদি বড়দি বাবার কাছে কিছু জিনিস পাঠিয়েছিল মাহির জন্য, আমাদের জন্য অনেক কিছু। সেটা আর শেয়ার করতে পারলাম না। তো ঘুগনিটা ছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে লুচি ফাইনালি হয়ে গেছে। লুচিগুলো মাহি ভেজেছে আর আমি বেলে দিয়েছি। আর এই যে ঘুগনি ওই পাঠিয়েছিল, এটার পাপাকে ব্রেকফাস্টে দিচ্ছি আর মাইকে টিফিনে আমি দিয়ে দেবো। আর আজকের থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে কি হতে চলেছে। আজকে সত্যি মনটা খুব খারাপ। মা বাড়িতে না থাকলে না একটু আমাদের ভালো লাগে না। যেহেতু দাদাভাই বাড়ি থাকে না, মানে কর্মসূত্রে বাইরে থাকতে হয়, সেই জন্য মা মাঝে মাঝে দিদিভাই আর ওমের কাছে, মানে আমার জায়ের ছেলে, দিদিভাই মানে যা, তো তার জন্য মন খারাপ করে। যেহেতু মার নাতি, তাই না, যে মাঝে মাঝে তো ওর কাছে মানে ওখানে গিয়েও থাকতে হয়, তাই তো। এখানে তো মায়ের সঙ্গে সব সময় থাকে, তো মার ওখানেও যেতে ইচ্ছা করে। এছাড়াও মার ওখানে ডাক্তার দেখাতেও যেতে হয়। তো মা তো চলে গেল, কিছু করার নেই, কারণ এই কাজগুলো তো করতেই হবে। তো মা চলে যাওয়ার পর আমি একটু বাজারে গেছিলাম, আর বাজার থেকেই মাছগুলো এনেছিলাম। আর কে কী মাছ এগুলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি সব মাছেরই নাম জানি, আপনাদের থেকে একটু শুনতে চাইছি এগুলো কি কি মাছ। এখানে 3 রকমের মাছ আছে, আর সবই জ্যান্ত মাছ পেয়েছিলাম। সকালবেলায় বাজারে যেতে পারলে না খুব ভালো হয়, মানে জ্যান্ত জ্যান্ত মাছ পাওয়া যায়। নাহলে বিকেলবেলায় গেলে শুধু বরফের মাছ, আর বরফের মাছ এখন আমাদের বাড়িতে কেউই খেতে চায় না। তো আমি মাছগুলো কেটে নিচ্ছি। রুই মাছটা কেটে দিয়েছিল, সরি মাছের নাম তো বলে ফেললাম। তো আর দুটো নাম, মাছের নাম আপনারা বলবেন, আশা করি চিনবেন। ও 3-4 রকমের মাছ ছিল, সরি। তো মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছে। এই যে ধুয়ে টুয়ে কিছুটা রান্না করবো, আর কিছুটা ডিপে দিয়ে দেবো, মানে ফ্রিজে দিয়ে রাখবো পরে, কারণ সব কিছু তো আর একসাথে খাওয়া যাবে না, আর একসাথে রান্নাও করা যাবে না। তো রান্না বান্না করে নিয়েছি। আর মাই তো স্কুলে চলে গেছিলো। স্কুল থেকে আসার পর আমরা একটা দরকারি কাজে বেরিয়েছিলাম, মা মেয়ে। একটু কিছু দরকার ছিল, তার জন্যই বেরিয়েছিলাম। কোথায় যাচ্ছে আপনাদেরকে বলেই দিই। আমরা গেছিলাম একটু পার্লারে, মানে বাড়ির সামনে আমার আইব্রোটা করতে হবে, তার জন্য। তো আর যেতে যেতে আমরা অনেক ধরনের গল্প করছিলাম, আর ওই জন্য হাসাহাসি করছিলাম। তো ফাইনালি আইব্রো করে যে বাড়ি আসছে, বেশি সময় লাগেনি। আর বাড়ি আসতে আসতে এই যে এই বাড়িটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো। আর এখানে না মানে ভ্যারাইটিস রকমের ফুল আছে, একই রকমের ফুল, সরি, কিন্তু কালার আলাদা। এই যে তারপরে বাড়িতে এসে চান ধান করে নিয়ে এই যে রান্না বান্না করে নিয়েছি। একটা সবজি, মিক্স সবজি, আর এর মধ্যে কুমড়ো শাকও ছিল, আর এটা ডয়রা কলা চচ্চড়ি, আর এটা হচ্ছে মাছের ঝোল। এই মাছটা ফ্রিজে ছিল, সেজন্য এটাই আগে রান্না করলাম। আর ওই মাছগুলো না রান্না করা হয়নি বলে, তো দেখলেনই তো কী কী রান্না করেছি। এবার দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে সমস্ত কাজকর্ম করে নিয়ে চলে আসলাম নিজের রুমে। আর মাহির মনটা খুবই খারাপ। ওর ভালো রাখার জন্য, মনটা ভালো রাখার জন্য এই যে ওর জন্মদিনের কিছু গিফট আনবক্সিং করলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। মাহিরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এই আংটিটা দিয়েছে ওর একটা দিদুন, আর ব্রেসলেটটা দিয়েছে ওর একটা পিপি, আর এইবার যেটা খুলছে ওর একটা ঠাম্মি দিয়েছে, পাশের বাড়ির ঠাম্মি। তো আমার তো গিফটগুলো খুবই পছন্দ হয়েছে, মাহিরও খুব পছন্দ হচ্ছে। আর মাহির এই জন্মদিনের গিফটগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মা খুব তাড়াতাড়ি চলে আসবে মার কাজগুলো মিটিয়ে। আর যেহেতু ওখানে মার নাতি থাকে, তার জন্য তো মাকে মাঝে মাঝে যেতেই হয়, তাই না।
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।